নমস্কার, এসিসি নেটওয়ার্কের 279 নম্বরের চ্যানেলের পাশাপাশি ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজে প্রচারিত সংবাদে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। হিন্দু যুবতীকে বাইকে তুলে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক যুবক। উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দিলেন জনতা। দিগর খালের পুরনো এমভিআই গেটের পাশে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনা, আহত 5। মদ জুয়া সহ অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান শিলচরের তপবন নগরের বিভিন্ন সংস্থার। আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমুল মুমিনের উপর কংগ্রেস বিধায়ক নুরুল হুদার আক্রমণের বিরুদ্ধে শিলচরে বিজেপি অনুসূচিত জনজাতি মোর্চার প্রতিবাদী অবস্থান। নুরুল হুদার পুষ্পতুল দাহ। 6 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট। মেঘালয়ে রাস্তা সংস্কারের ধীরগতির কারণে দুর্ভোগে ট্রাক চালকরা। এবার বিস্তারিত সংবাদ। মঙ্গলবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে প্রেমের জাল বিছিয়ে ভিন ধর্মাবলম্বী এক যুবক এক হিন্দু যুবতীকে বাইকে করে পালিয়ে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় যুবক। ঘটনাস্থলে যুবকের মোটরসাইকেল জ্বালিয়ে দেন উত্তেজিত জনতা। তারপর তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও সদর থানার ওসি ও অর্ধসামরিক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, ভিনধর্মী যুবক নিজেকে হিন্দু পরিচয় দিয়ে হিন্দু মেয়েটিকে অনেক দিন ধরে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছিল। যখন মেয়েটি জানতে পারে ছেলেটি ভিনধর্মী যুবক, তখন ভিনধর্মী যুবক ন্যাশনাল হাইওয়ে এলাকায় মোটরসাইকেল নিয়ে এলে স্থানীয়রা তাকে আটক করেন। তারপর তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় জনগণ ও বজরং দলের সদস্যরা আসামের মুখ্যমন্ত্রী ও পুলিশের কাছে আবেদন রাখেন লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য। নর্থ ইস্ট নিউজের বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা একটা হিন্দু বোন যে বাক্কা কিছুদিন আগের থেকে একটা অপরিচিত ব্যক্তি মানে ভিন্ন ধর্মী যুবকে তাই লগে কথা হওয়ার চেষ্টা করে। যেদিন থেকে তাই জানছে যে মানুষটা ভিন্ন ধর্মী, ওদিন থেকে তাই তার লগে কোনো ধরনের টাচও আসলো না। তাই যখন দোকানও বাড়িত তাই হাতে ধরে টানাফেরা করতো। সেই মাসকে হয়েছে চেঙ্কুরি রোডের পেট্রোল পাম্পের সামনে। তাই যখন ঘর থেকে বেরিয়েছে দোকানের জিনিস নেওয়ার লেগে তাই হাতে ধরে টান মারিয়া বাইকে উঠাইতে আসলো ভিন্ন ধর্মী যুবকটায়। তখন গিয়ে পাবলিকে এখানে উত্তেজনার একটা মাহল সৃষ্টি হয়েছে। পাবলিকে তারারে ধরিয়া গাড়ি উড়ি জ্বালাইছে, ছেলেটারে প্রশাসনের হাতে তুলিয়া দিছে। আর আপনারা থ্রুতে আমি আসাম পুলিশ এবং আসাম গভর্নমেন্টকে একটাই জিনিস জানাতে চাই যে নেক্সট টাইম থেকে এই দোষীটা যে ছেলেটা এরকম তার নিজের নাম লুকাইয়া একটা হিন্দু মেয়ের লোকে আজকে ডেটও যে আমরা শিলচরের বুকে এরকম ঘটনা করছে, আগামী দিনে যাতে এইরকম না করতে পারে এরকম পানিশমেন্ট দেওয়া। আর আসাম গভর্নমেন্টের কাছে আমরা এটাই অনুরোধ যে লাভ জিহাদের বিরুদ্ধে আসামে একটা আইন প্রেরণ করা। প্রথম তো একটা হিন্দু নাম দিয়ে পরিচয় দিছিল, তার বাড়ি হলো কাঁঠাল রোড। আর এর অরিজিনাল নাম মনে হয় শাহিদ হোসেন বড়বুইয়া। বর্তমানে ছেলেটা আমরা যতটুকু শুনতে পারছি সদর থানাতে আছে। দিগরখাল এমভিআই গেটের পাশে আজ বিকেল আনুমানিক 5টার সময় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা অনুষ্ঠিত হয়। তাতে গুরুতরভাবে আহত হয়েছেন 3 মহিলা, 2 পুরুষ সহ 5 জন। রবি তেলি, পতি তেলিপাথর, কৃষ্ণা তেলি, মিঠুন বৈষ্ণব, উজ্জ্বল দাস তারা আহত হয়েছেন। খবর পাওয়া মতে NH6 জাতীয় সড়কটি রাস্তা জ্যাম থাকার কারণে মালিডোর অভিমুখী গাড়িটি তার ডান দিকে দাঁড়িয়েছিল। ঠিক ওই সময় কালান অভিমুখে যাতায়াত করা একটি বাহন তার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারিয়ে দাঁড়িয়ে থাকা বড় বাহনটিতে। সঙ্গে সঙ্গে অন্যান্য গাড়ির চালক ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদেরকে কালাইন হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে গোবরা পুলিশ বাহিনী। দুর্ঘটনা হওয়া বাহনটিকে রাস্তা থেকে অন্যত্র নিয়ে গিয়ে রাস্তার জ্যাম পরিষ্কার করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। मानिए ना आधा घंटा मानिए। आदमी लोग कितना आदमी था छोटा गाड़ी में? छोटा गाड़ी में था एक बच्चा था, 2 लेडीज था, एक ड्राइवर। अच्छा, उन लोग का हालत कैसा है? हालत फूट फाट था। ठीक है, ठीक है, ठीक है। बाकी निकाल के सारा आदमी के भेज दिया।
वैसे खड़ा गाड़ी में आके मारा क्या? खड़ा गाड़ी में आके मारा। दारू से दूध था, दारू से पूरा दूध था, वहाँ से स्पीड में आया, वो उधर से स्पीड आया, दारू पी के गाड़ी मार दी। अच्छा, वो गाड़ी वहाँ से आ रहा था क्या? आगे से आ रहा, दारू से दूध था और आगे से राइट साइड आके मार आके पूरा घूम गया, गाड़ी बच के घूम गई, गाड़ी टर्न होगी। वो पुलिस आया था क्या उस पर? अभी 5 मिनट पहले हुआ, 5 मिनट पहले हुआ। ठीक। সুদীর্ঘ কয়েক মাস থেকে শিলচর তপবন নগরের মদ জুয়া সহ অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয়রা প্রতিবাদী আন্দোলন করলেও কোনো ধরনের সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয় মানুষের অভিমত। ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরোক্ষ মদতে চলছে উক্ত মদ জুয়া রমরমা ব্যবসা বলে অভিযোগ স্থানীয়দের। তপবন নগর ও আসমুরের কীর্তন কমিটির সদস্যরা বলছেন একই কথা। মঙ্গলবার দুপুরে শিলচর তপবন নগরের বিভিন্ন সামাজিক সংস্থা সহ কীর্তন কমিটির সদস্যরা কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে দেখা করে বৃহত্তর তপবন নগরের চলে আসা মদ জুয়া সহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এক স্মারকলিপি প্রদান করেন। এদিন কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, সচিন্দ্র দাস, নিশিকান্ত সরকার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কুলেন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই অবৈধ মদ, গাঁজা, এন্ডিং, টিট, জুয়া খেলা এগুলো বন্ধ করার জন্য এবং আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে একটা আউটপোস্ট আছে। এই আউটপোস্টের যিনি ইনচার্জ আছে ওনার কাছে আমরা বারবার গিয়েছি, কিন্তু আমরা ওনার কাছে কোনো সদুত্তর পাইনি। আমরা বাধ্য হয়েছি আজকে ডিসি মহোদয়ের কাছে আসার জন্য। আমার মনে হয় যে ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের যে ইনচার্জ আছেন ওনারা মনে হয় এই সমস্ত যে অবৈধ ব্যবসা চলছে, ওনারা মনে হয় এই অবৈধ ব্যবসার থেকে কোনো একটা কমিশন পাচ্ছে। না হলে আমরা এলাকার তরফ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমাদের খুব ভালো লেগেছে আজকে আমাদের ডিসি মহোদয় বলছেন যেহেতু আপনাদের এখানে একটা আউটপোস্ট আছে, আপনারা কি সেখানে গিয়েছিলেন? আমরা বলেছি হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ওনারা কোনো সদুত্তর আমাদেরকে দিচ্ছে না। তো আমরা বাধ্য হয়ে আজকে এলাকার তরফ থেকে আমাদের সিনিয়র সিটিজেন্স এবং অনেক এনজিও আছেন, এনজিওর লোকের, আমাদের কীর্তন কমিটির অনেক সদস্যরা আছেন যারা কীর্তন কমিটি পরিচালনা করেন, সব মিশে আমাদের সমাজের সকল স্তরের লোক আমরা এখানে এসেছি যাতে অতি সত্বর এই অবৈধ মদ, গাঁজা, জুয়া বন্ধ করা হয়। না হলে আমরা বিগত যদি আমাদের ডিসি স্যারও আমাদের কোনো সাহায্য না করে আমরা গণতান্ত্রিকভাবে আমরা সেই নেশা সামগ্রী যাতে বন্ধ করা যায় সেই পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। তো আশা করব আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে স্যারের কাছে এসেছি, স্যার আমাদের সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় সেই পদক্ষেপ অতি সত্বর উনি নেবেন। আর তারপর আমরা আমাদের এসপি স্যারের এখানে যাব। এই বক্তব্য আমি রাখছি আপনাদের কাছে। ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জনজাতি মোর্চা কাছাড় জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার শিলচরে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এদিন দলীয় কার্যালয় থেকে কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল হাতে নিয়ে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দলের শতাধিক কর্মীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচরস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মর্মূল মূর্তির পাদদেশে এসে জমায়েত হন। সেখানে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। প্রতিবাদ চলাকালীন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা সহ বিভিন্ন বক্তারা কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকে তার পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছেন। সেই সাথে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। উল্লেখ্য, আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমুল মমিনের উপর কংগ্রেস বিধায়ক নুরুল হুদার শারীরিক নিগ্রহের বিরুদ্ধে এই প্রতিবাদ বলে জানিয়েছেন তারা। প্রতিবাদ শেষে কর্মীরা কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে কাঁপিয়ে তোলেন। কুশপুতুল দাহ কর্মসূচিতে পুলিশ বাধা সৃষ্টি করলে প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে সামান্য ঠেলা ধাক্কার পরিস্থিতি হয়। এতে পুলিশ কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নর্থ ইস্ট নিউজের বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যাতে এইভাবে কোনোদিন যেন ভবিষ্যৎ তাদের উপযুক্ত শাস্তি আমরা চাই। তো আজকের এই ভারতীয় জনতা পার্টি নুরুল হুদার এই যে
রক্ষার্থক ব্যবহার এবং উপাধ্যক্ষকে শারীরিক নিগ্রহ করেছেন, তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদী সমাবেশ। তো ভারত কংগ্রেসের দীর্ঘদিন এই দেশকে লুটে খেয়েছে, এখন তারা সেটারা গায়ের জুড়ে গুন্ডাগিরি করে সবকে রাজ্যে এবং অশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য প্রয়াস, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। চিন্তা করি, গণতন্ত্র রক্ষার চিন্তা করি, আমাদের জন্য এটা কালো দিন। গতকাল আসাম বিধানসভায় যে দুর্ঘটনাটা ঘটেছে, আমরা জানি কংগ্রেসের বিধায়ক উনি রূপহী থেকে আসাম বিধানসভায় নির্বাচিত হয়ে এসছেন। প্রতিনিধি একজন বিধায়ক, উনি বিধানসভার ডেপুটি স্পিকার নির্বাচন করেছেন। অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত অগণতান্ত্রিক একটা পরিবেশে তৈরি হয়েছে গতকাল আসাম বিধানসভায়। আমরা জানি আসাম বিধানসভার হোক আর যে কোনো বিধানসভায় হোক, স্পিকারের পদ অত্যন্ত গরিমার পদ, ডেপুটি স্পিকারের পদ অত্যন্ত গরিমার পদ। তাদের যে পদমর্যাদা, মুখ্যমন্ত্রীর চেয়েও তাদের পদমর্যাদা অনেক বেশি। মাননীয় মুখ্যমন্ত্রীকেও স্পিকারকে ছাড়তে হয়, মাননীয় মুখ্যমন্ত্রীকেও ডেপুটি স্পিকারকে স্যার বলে সম্বোধন করতে হয়, সম্মান জানিয়ে কথা বলতে হয় স্পিকার এবং ডেপুটি স্পিকারকে। কিন্তু বললাম, গতকাল আমাদের এই কংগ্রেসের বিধায়করা ওরা কালো ফ্ল্যাগ দেখিয়ে রাস্তা অবরোধ করছিলেন। ওনারা মাননীয় ডেপুটি স্পিকারের উপর আক্রমণ করেছেন। মাননীয় ডেপুটি স্পিকার আক্রান্তার আমরা দেখেছি, ওনাকে শরীরে প্লাস্টার লাগানো আছে, হাতে চোট পেয়েছেন। দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্ধুগণ। এটা কোনো অবস্থায় গণতন্ত্র ব্যবস্থা নয়, কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্ধুগণ। মেঘালয় রাস্তা সংস্কারের ধীরগতির কারণে ৬ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কালাইন থেকে লুমসনু পর্যন্ত হাজারো ট্রাক আটকে পড়েছে। সেখানে কয়েক কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। চালকেরা খাবার পানীয় সংকটময় সময়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আজ কালাইনছড়া টোল গেটে চালকেরা বিক্ষোভ দেখিয়ে দ্রুত সমাধানের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর গণ আন্দোলন তারা গড়ে তুলবেন। চালকেরা আসামের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করেছেন। প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপই পারে এই যানজট সমস্যার সমাধান করতে, বলছেন প্রতিবাদকারীরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, পরিবহনমন্ত্রী নীতিন গাডকারিজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এবং আমাদের মাননীয় আসাম সরকার যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, ওনার কাছে আমি আবেদন রাখছি যাতে আমাদের ভারতবর্ষ মিলে যে ওভারলোডটা বন্ধ হোক। আজকে রাস্তা কেন খারাপ হচ্ছে? ওভারলোডের কারণে খারাপ হচ্ছে। আজকে মেঘালয়ে আমরা কেন আজকে 4 ঘন্টা রাস্তা, আজকে আমরা 3 দিন 4 দিন লাগে। আমরা অলরেডি মালিডর থেকে আমরা লংসুনু যেতে, যেখানে 3 ঘন্টা জায়গায় আমরা 4 দিনে যাই। কেন? রাস্তার কারণে। এই যে রাস্তায় বদরবদুর লাইন চলে যায় মালিডর থেকে, কেন? রাস্তার কারণে। তো সরকার কোথায়? আজকে রাস্তা কেন উনিরা ঠিক করছে না? আমরা রাস্তার ট্যাক্স দিচ্ছি, বিভিন্ন ধরনের আমরা ট্যাক্স নিচ্ছে, টোল ট্যাক্স নিচ্ছে, বিভিন্ন ধরনের আমাদের পারমিট ট্যাক্স নিচ্ছে, ইন্স্যুরেন্স ট্যাক্স দিচ্ছে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? আসামের পরিবহন মন্ত্রী কোথায়? সরকার যে আবেদন রাখবো ওভারলোডটা বন্ধ হোক, রাস্তা ভালো থাকবে এবং রাস্তার কামটা যাতে তাড়াতাড়ি সারক। 4 দিন 5 দিন আমরা ব্লকে থাকতে হলে খালি গাড়ি নিয়ে ডেলি রাস্তার মাধ্যমে পার্টি হচ্ছে এবং ভাঙচুর করছে। এবং মেঘালয় সরকার এবং মেঘালয়ের যে পাবলিকরা আমাদের উপর যে নির্যাতন করে, কার জন্য? রাস্তার কারণে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? আমি সরকার কাছে এটাই আমি জানতে চাই। আমি সরকারের যে আবেদন রাখবো তাড়াতাড়ি করে রাস্তার কামটা যাতে মানে ভালো হোক, যাতে আমাদের ড্রাইভারের একটু জলের পরিষেবা দেখ এবং ল্যাট্রিন বাথরুমের একটু পরিষেবাটা উনিরা দেখ। এই ব্লকে প্রায় আমরা 3 মাস রানিং চলতেছে। এখানে আইলে 1 সপ্তাহের উপরে পার হয়ে যায়, খালি গাড়ি লিয়ে পার হইতে। মেঘালয় ফ্যাক্টরি, স্টার সিমেন্ট, টপ সিমেন্ট যাইতে গেলে আমরা কোনো সময় আমরা এরকম জায়গা খারাপ করি, ল্যাট্রিনের সুবিধা নাই,
পেশাবের সুবিধা নেই, বা কেউ দোকানের সামনে ঘরের সামনে কারা করলাম এই গাড়িটা এখান থেকে সরাও, গাড়িটা লইয়ে যখন আমরা ওভারটেক না করলে আমরা যাইমু কোন জায়গা, ওভারটেক করি আইমু, আওয়ার পরে পুলিশে ডান্ডা মারবো, হেডলাইট ভাঙবো, কোনো সময় রাত্রেবেলা তো পুলিশে হেডলাইট ভাঙে, তারপরে আমরা গাড়িটা এখান থেকে সাইড করতে হয়, আমাদের সাইড করা যায়, একটা ছোট গাড়ি ঢুকে মানুষ একজন গাড়ি তুলে ঢুকে মারা যায়, এটা রিস্কে লইব পুলিশ হেডলাইট ভাঙার পরে, হেডলাইট ভাঙার পরে তো রাত্রেবেলা ড্রাইভার তো অন্ধকার, তারপরে আজকে সকালবেলা 3টা মোবাইল চুর ধরা হয়েছে, এগুলো ড্রাইভার গুলো কি যন্ত্রণা কি সাহায্য করতো, এটা আসামের বলে নাকি আসামের রাস্তা খারাপ আসেনি, মেঘালয় সরকারে যে 3 মাস থেকে কে লেগে আমরা এত যন্ত্রণা দেয়, আর লোড গাড়ি আইতে গেলে মেঘালয় 100, 200, 300, 500, 700 টাকা আমরা এন্ট্রি ফিস দিতে লাগে সব গেটে, এটা পাত্র গাড়ি হোক, কয়লা গাড়ি হোক, বেগলোড গাড়ি হোক, আর দিতে লাগে, না দিতে গেলে আমরা ডান্ডা খাইতে লাগে, এত বরং তারা খাসিয়া ড্রাইভারের 1 টাকাও লাগে না মেঘালয়, কিন্তু আমরা বাঙালি, বিহারি, মারোয়ারি, পাঞ্জাবি যেগুলো হোক সব ড্রাইভারের মেঘালয়ের ভিতরে ট্যাক্স দিতে লাগে, গুন্ডা ট্যাক্স আমরা দিয়ে আইতে লাগে। আজকে এটা 6 মাস ধরে মেঘালয় সরকার কাম করে, ড্রাইভার হলো কোনো মানে কষ্টটা জান না, খালি খাস করতেও আছে চলো, ওই কারণে জামটা খালাইন বাজার থাকে পাই দিন, এরপরে ইনো চেকর লাইন আছে, লোড গাড়ির লাইন, ইনো ইয়াতে বৃষ্টি দিনে চেক করে না, তখন তো লাইন আছে, তখন টাকায় চেক করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, ওরকম আমরা মানে পানি জলের ব্যবস্থা আছে না কিচ্ছু আছে, ওটা আমরা প্রবলেম, গাড়ি লাইনটা ওদিকে মাইরের বন্ধ আছে, খালি গাড়ি লাইন খালাইন বন্ধ আছে, তারপর আবার ঠিক করলে আমরা গ্লাস ভাঙ্গি লাই, লোকাল গাড়ি আমরা মোবাইল চুরি আছে, এখানে আমরা সুবিধা আছে, মানে অসুবিধা আছে, মোবাইল চুরি করি লাই, গাড়ি টায়ার চুরি করি লাই, এরকম একটা তেল চুরিও করি লাই, আজকে 3টা সুদ ধরছি আমরা, খানা রাতছলা গাড়িটা একটা মেঘালয় সরকারে খালাইন বাজার লাইনটা থাকে, লাইনটা খালাইন বাজার কোনোদিন পারি যায়, মেঘালয় সরকারে একটা কন্ট্রাক্টর দিয়ে কাম করাইল, আজকে 6 মাস ধরে কাজটা করাইল, মাইরো তিনি লুমসুলি 35 কিলোমিটার থেকে আজকে কাম করা 6 মাস ধরে। सतीश चंद तिवारी, उत्तर प्रदेश से। अभी तो अनलोड करके आए हैं, 3 दिन हो गया। बहुत दिक्कत है यहाँ पे, रास्ते में गाड़ी पूरा लाइन है, कलाइन से लेकर के बदरपुर से लेकर के आगे आगे तक है, यहाँ भी रोकते हैं, और न लैट्रिन का जब कोई जगह है जिसके घर के सामने खड़ा है वो मार के भगाता है, कोई पत्थर मारता है, कोई कुछ मारता है, ये ब्लॉक रास्ता खराब है मेघालय में, और पुलिस लोग पैसा भी लेता है, पैसा लेके छोड़ता है, जो पैसा दिया उसके लिए कोई बात नहीं है, जो नहीं मेघालय में पैसा पुलिस छोटा गाड़ी छोड़ता है, बड़ा गाड़ी छोड़ता ही नहीं है। 3 दिन से हम लोग परेशान हैं, असम पुलिस तो ही डिस्टर्ब करता है, गाड़ी छोड़ता ही नहीं, रोक देता है, चेकिंग का प्रॉब्लम है, हर गाड़ी को खोलते हैं, चाहे उसमें कुछ भी लोड खोलिए दिखाइए, कम से कम 20 मिनट एक गाड़ी में लगता है, इधर से आने में भी प्रॉब्लम है, जाने में भी प्रॉब्लम है, लोड गाड़ी का जाम लगता है। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল শিলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তার কাজ পরিদর্শন করেন। বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি বলেন, অনেক বছর ধরে তারাপুর শিববাড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। এদিকে বরাক নদী ভাঙনের কারণে রাস্তার অবস্থা খুবই বেহাল, স্থানীয় জনগণেরা আতঙ্কের মধ্যে পারাপার করছেন এই রাস্তা। সামনে বর্ষার মৌসুম, এই সময় রাস্তা দিয়ে জনগণ ও গাড়ি চালকেরা চলাচল করতে পারবেন না, কারণ বর্ষার দিনে এই রাস্তার অবস্থা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর তারাপুর শিববাড়ি রোডের রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য। এদিন উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায়, সজল বণিক, জন্মজয় চৌধুরী, ইউথ কংগ্রেস সেবা দল সহ কংগ্রেস কর্মীরা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের বরাক উপত্যকা হচ্ছে শিলচরটা করিডোর, এবং সেই করিডোরে আসার মতো জাতীয় সড়ক হচ্ছে 2টা, একটা হচ্ছে আপনার কাটিগড়া বদরপুর সড়ক, এবং একটা হচ্ছে কালাইন শিলচর সড়ক। সেই সড়কটাও আপনার গেমন সেতু বিকলাঙ্গ হওয়ায় আজকে এতদিন ধরে এই সড়কটাও বন্ধ, বড় গাড়ি যাতায়াত করতে পারছে না, এবং শিলচর কালাইন রোডেরও আজকে এই সিঙ্কিং জোনের জন্য এদিকে যাতায়াত বন্ধ। গাড়িগুলো কিভাবে আসবে আজকে, সেই জন্য পণ্যবাহী গাড়িগুলো এসে শিলচরে ঢুকতে পারছে না, জিনিসপত্রের দাম আকাল হচ্ছে, আজকে ডাবল দিয়ে ওনারা খরচ দিয়ে গাড়ি আনতে হচ্ছে, একটা গাড়ি ব্রিজের ওদিকে রাখতে হচ্ছে, আরেকটা গাড়ি ব্রিজের ওদিকে এনে রাখতে হচ্ছে, এই জন্য আজকে ডাবল ক্যারিংয়ে পয়সা যাচ্ছে, এই জন্য আমাদের উপর, সাধারণ মানুষের উপর জিনিসপত্রের দাম বাড়ছে। তাই আমাদের অনুরোধ যে এই রাস্তাটা যেন অতি সত্বর চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়, এবং এই যে এলিভেটেড করিডোর নিয়ে যে এত ডাকডোল পিটিয়ে যে এতদিন ধরে যে অ্যাডভার্টাইজমেন্ট চলছে, সত্যিকারে যেন মানুষ এই এলিভেটেড করিডোর দিয়ে চলাচল করতে পারে, অতি সত্বর যেন কাজটা সম্পন্ন করে, সেটা আমরা এই শিববাড়ি রোডের পক্ষ থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানিয়েছি যে অতি সত্বর যেন কাজ করে এই জাতীয় সড়কটা যেন চালু করা হয়। আমরা প্রায় কয়েক মাস ধরে শিলচর শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ চলছে, আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং আমরা রাজ্যিক কংগ্রেসের ইয়ের থেকে নির্দেশও আমরা সব কাজগুলা দেখছি, কারণ জনগণের কাজ আমাদের একটা দায়িত্বের মধ্যে থাকে, যেহেতু আমরা বিরোধী আসনে আছি, আমাদের কাজটাই আছে,
যেগুলো কাজ আছে সেইগুলো কাজ সঠিকভাবে হচ্ছে কি না, বা অনেক সময় অনেক অভাব অভিযোগের কথা আমাদের কাছে আসে। তাদেরকে সম্মান রেখে তাদেরকে সাথে নিয়ে বা তাদের ডাকে আমরা গিয়ে কাজগুলো পরিদর্শন করি, গিয়ে অনেক জায়গাতে অনেক আমরা অনিয়ম দেখতে পাই। আর এটা তো আজকে শিলচর শহরের বুকের মধ্যে একটা মেইন রাস্তা, একটা ব্যাকবোন শিলচরের, যেই রাস্তাটা যেটা আসা কি বলে শিববাড়ি রোডে যে রাস্তাটা, এটা অনেক দিন ধরে একটা সিঙ্কিং জোন, এটা নিয়ে অনেক আতঙ্কে ছিল। একটা কাজের সূচনা হয়েছে বা অনেক দিন ধরে প্রতিশ্রুতি ছিল। আমরা গত বছর দেখছিলাম প্লাটের সময় এখানে এসেছিলাম, তার একদিন পরে আমরা বিভাগীয় মন্ত্রীও এসেছিলেন, এসে ঘোষণা করেছিলেন 10 দিনের মধ্যে কাজ শুরু হবে। আচ্ছা যাই হোক, 10 দিনের মধ্যে তো পাতা নেই, 10 দিন 10 মাস গেল, এখন কাজ হয়েছে, নাইকল টাইকল ফাটিয়ে করা হয়েছে, সুন্দর জিনিস। কিন্তু আমরা আজকে যে আসছি, আজকে যাদের অভিযোগ যে ওদের নিয়ে চিন্তা, তারা যেভাবে কাজ করছে, তাদের যাতায়াতের যে রাস্তাটা অনেক সরু, এবং কাজটা কি হচ্ছে কিনা আমরা কিছুদিন আগে পত্রপত্রিকার মধ্যে দেখেছি যে আজকে কত মিটার যাওয়ার পরে এটার মধ্যে এখন কিন্তু সলিড পায়নি, বা বিভাগীয় যেটার প্রয়োজন আছে এটা পায়নি। এখন আমরা যে জানতে পারলাম বা আমরা খুশি হয়েছি যে 42 মিটার না কত মিটার নিচে গিয়ে তারা সলিড মাটি পেয়েছে, এবং বলছে এখন নিশ্চিন্ত, এখন আর কোনো অসুবিধা হবে না। আমরা বিভাগীয় পক্ষের কাছে আশা রাখি এবং ভগবানের কাছে প্রার্থনা করি অতি সত্বর যেন আমাদের এই রাস্তাটাকে খুলে দেওয়া হয়, কারণ আমরা এখন ভগবানের কাছে আস্থা রাখবো। কারণ আমরা এখন পর্যন্ত যে উন্নয়ন চলছে, উন্নয়নের সমাপ্তি কিছুই দেখতে পাচ্ছি না। আমরা বিভিন্ন রাস্তার কাজ দেখছি, বিভিন্ন অনেক প্রতিশ্রুতি, এখন পর্যন্ত একটা নট এ সিঙ্গেল ওয়ার্ক কমপ্লিশন আমরা এখন পর্যন্ত পাইনি। তাই আমরা ভগবানের কাছে আস্থা রাখছি, ভগবানের কাছে প্রার্থনা করছি সবাই মিলে যে কাজগুলো যেগুলো হয়েছে, কাজগুলো যেগুলো স্যাংশন হয়েছে, অতি সত্বর যেন ভগবান তাদেরকে দিয়ে করিয়ে দেয়। আসামের ক্রীড়াপ্রেমীদের জন্য দারুণ সুখবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৃষ্ঠপোষকতায় ক্রীড়া ক্ষেত্রে অভূতপূর্ব উত্থান অব্যাহত বলছেন অনেকেই। আসামের প্রথম মহিলা হিসেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেলেন উইকেট কিপার ব্যাটসম্যান উমা ছেত্রী। উমা ছেত্রীর আগামী দিনের ভালো খেলার শুভেচ্ছা জানাচ্ছে নর্থ ইস্ট নিউজ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। হিন্দু যুবতীকে বাইকে তুলে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক যুবক। উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দিলেন জনতা। দিগর খালের পুরনো এমভিআই গেটের পাশে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনা, আহত 5। মদ জুয়া সহ অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান শিলচরের তপবন নগরের বিভিন্ন সংস্থার। আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমুল মমিনের উপর কংগ্রেস বিধায়ক নুরুল হুদার আক্রমণের বিরুদ্ধে শিলচরে বিজেপি অনুসূচিত জনজাতি মোর্চার প্রতিবাদী অবস্থান। নুরুল হুদার পুষ্পতুল দাহ। 6 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট। মেঘালয়ে রাস্তা সংস্কারের ধীরগতির কারণে দুর্ভোগে ট্রাক চালকরা। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।